মুভির শুরুতেই আমাদের একটা বিশাল রাজ্য দেখানো হয়। এই রাজ্য ছিল দুই ভাগে বিভক্ত। একদিকে মানুষের রাজ্য আর অন্যদিকে একটা ঘন জঙ্গল। সেই জঙ্গলের নাম হলো মুর্স। এই মুর্সের জঙ্গলের ভেতর একটা ছোট্ট মিষ্টি পরীকে দেখানো হয়। সত্যি সে খুবই সুন্দর ছিল। এই ঘন জঙ্গলে সে একাই থাকতো, কিন্তু আশেপাশের সব প্রাণী তাকে খুব ভালোবাসতো। এখানে এমন অনেক প্রাণী দেখানো হয় যেগুলো আগে কেউ কখনো দেখেনি, কারণ এই জায়গায় এর আগে কোনো মানুষ কখনো আসেইনি। যাই হোক, এভাবে হেসে খেলে জঙ্গলের দেখাশোনা করে সেই পরীর দিন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ করে সে অনুভব করে যে জঙ্গলে কোনো মানুষ ঢুকে পড়েছে। সে ভাবে এই মানুষটা হয়তো জঙ্গলের ক্ষতি করতে পারে, কিন্তু কাছে গিয়ে দেখে সেখানে তার মধ্যে ছোট একজন ছেলে দাঁড়িয়ে আছে। তার নাম হলো স্টিফেন। পরি তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো, কেন এসেছো? স্টিফেন তার কথার উত্তর না দিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে স্টিফেনের কাছ থেকে চুরি করা একটা রত্ন নিয়ে সেটাকে আবার নদীর মধ্যে ফেলে দেয়। এরপর সে স্টিফেনকে বলে, তুমি আর কখনো এখানে আসবে না, এই জায়গা মানুষের জন্য একদমই নিরাপদ না। কিন্তু স্টিফেনের সেই পরীকে খুব ভালো লেগে যায়। সে বলে, আমরা কি আবার দেখা করতে পারি? এরপর তারা দুজন একে অপরের সাথে হাত মেলায়, কিন্তু হঠাৎ করেই ছোট্ট পরীর হাত পুড়ে যায়, কারণ স্টিফেন একটা লোহার রিং পড়েছিল। পরি বলে, লোহা পরীদের জন্য খুবই ক্ষতিকর। এটা শোনার পর স্টিফেন সঙ্গে সঙ্গে আংটিটা খুলে ফেলে দেয়। শুধুমাত্র তার জন্য স্টিফেনের এমন কাজ দেখে পরীটির মন আরও গলে যায়। এরপর থেকে সে প্রায়ই স্টিফেনের কথা ভাবতে থাকে। দিন কেটে যায় আর স্টিফেন মাঝে মাঝে তার সাথে দেখা করতে আসে। সে তাকে প্রতিশ্রুতি দেয় একদিন সে দূরের শহরে গিয়ে বড় কিছু হবে। সময় যেতে থাকে আর পরীটি এখন 16 বছর বয়সী হয়ে গিয়েছে। এই বয়সে সে প্রথমবারের মতো স্টিফেনের প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে, কিন্তু এরপর হঠাৎ করেই স্টিফেন তার সাথে দেখা করা বন্ধ করে দেয়। যাই হোক, এতক্ষণ যে পরীকে নিয়ে কথা বলছিলাম তার নাম হলো মেলিফিসেন্ট। মেলিফিসেন্ট এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে, এমনকি এখন সে সেই মুর্স নামের জঙ্গলের রক্ষক হিসেবে কাজ করছে। তো একদিন মানুষের রাজা, যার নাম হলো কিং হেনরি, সে তার পুরো সেনাবাহিনী নিয়ে মুর্স জঙ্গল আক্রমণ করতে আসে। এই খবর পেয়ে মেলিফিসেন্ট তার সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে, তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু রাজা তার কথা শোনে না। সে বলে, এই মোর্স আমাদের রাজ্যর অংশ হয়ে থাকবে। তখন মেলিফিসেন্ট এই জঙ্গলকে রক্ষা করার জন্য তার আশেপাশের সব প্রাণীদের সাহায্য চায়। আর হঠাৎ করে পুরো জঙ্গল থেকে গাছের শিকড় বেরিয়ে আসে আর মানুষের সৈন্যদের দূরে তাড়িয়ে দেয়। এমনকি মেলিফিসেন্ট নিজেও উড়ে গিয়ে রাজা হেনরির দিকে আক্রমণ করে, কিন্তু রাজার চারপাশে লোহার প্রতিরক্ষা থাকায় সে শুধু আহত হয়। কিন্তু মেলিফিসেন্ট কোনোভাবেই তাকে ছেড়ে দেওয়ার পারতি না। সে শক্তভাবে লড়াই চালিয়ে যায়। তাই শেষ পর্যন্ত রাজা হেনরি নিজের রাজ্য ফিরে যেতে বাধ্য হয়। কিছুদিন পর রাজা হেনরি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সে ঘোষণা দেয় যে এই পরীকে হত্যা করতে পারবে আমি আমার রাজ্য তাকেই দিয়ে যাব। এই কথা স্টিফেনও শুনেছিল, কারণ সে তখন রাজার কাছেই কাজ করছিল। এরপর এক রাতে সে মেলিফিসেন্টের কাছে চলে আসে। মেলিফিসেন্ট তখন তার উপর খুব রাগান্বিত ছিল, কারণ এত বছর সে কোথায় ছিল। স্টিফেন বলে, আমি তোমাকে খুব মিস করতাম, কিন্তু কাজে খুব ব্যস্ত থাকায় আমি তোমার সাথে দেখা করতে পারিনি। তারপর সে মেলিফিসেন্টকে বলে, আমি তোমাকে সতর্ক করতে এসেছি, রাজা হেনরি তোমাকে মারতে চায়, তোমাকে সাবধানে থাকতে হবে। এই কথা শুনে মেলিফিসেন্ট আবার তার উপর বিশ্বাস করে ফেলে। আসলে সত্যিই মেলিফিসেন্ট ছিল খুবই ইনোসেন্ট। যাই হোক, সেই রাতে তারা একসাথে অনেক ভালো সময় কাটায়। এদিকে আসলে স্টিফেন নিজের স্বার্থেই এসেছিল, কারণ রাতে সে মেলিফিসেন্টকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। মেলিফিসেন্ট ঘুমিয়ে পড়ার পর স্টিফেন তাকে মারতে যায়, কিন্তু সে কোনোভাবেই মেলিফিসেন্টকে মারতে পারে না, কারণ একসময় সে সত্যিই তাকে ভালোবাসতো। তবে সে জানতো লোহা পরীদের জন্য খুবই ক্ষতিকর। পরদিন সকালে মেলিফিসেন্ট যখন ঘুম থেকে ওঠে, সে দেখে তার বিশাল ডানাগুলো আর নেই, কারণ স্টিফেন সেগুলো কেটে নিয়ে গিয়েছে। অন্যদিকে স্টিফেন সেই ডানাগুলো রাজা হেনরির কাছে নিয়ে যায় এবং বলে, আমি ওই জঙ্গলের পরীটাকে মেরে ফেলেছি। এরপর সে প্রমাণস্বরূপ রাজাকে মেলিফিসেন্টের ডানা দুটো দেখায়। এদিকে আমরা তো জানি সে তাকে বাঁচিয়ে রেখেছিল। এদিকে নিজের ডানা হারিয়ে মেলিফিসেন্ট ভীষণ কষ্টে ভেঙে পড়ে। তার কান্নার শব্দ পুরো জঙ্গলে ছড়িয়ে যায়। এখন যেহেতু তার আর ডানা নেই,
তাই তাকে নিজের পায়ের উপর ভর করেই চলতে হচ্ছে। এমন সময় একদিন সে দেখে একজন মানুষ একটি কচ্ছপকে জালে ধরে ফেলেছে। তখন সে তার উপর জাদু করে তাকে মানুষে রূপান্তরিত করে দেয়। এরপর সে তার নাম দেয় ডিয়াভাল এবং বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি। ডিয়াভাল তখন বলে, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাই এখন থেকে আমার পুরো জীবনই আপনার জন্য। আপনি বলুন আমাকে কি করতে হবে। এরপর মেলিফিসেন্ট তাকে বলে, তোমাকে আমার ডানা হতে হবে। এরপর ডিয়াভাল জানতে পারে যে স্টিফেন এখন রাজা হয়ে গেছে এবং সে এই খবর মেলিফিসেন্টকে জানায়। এই কথা শুনে মেলিফিসেন্ট ভীষণ রেগে গিয়ে পুরো মোর্স জঙ্গলকে অন্ধকারে ঢেকে দেয়। তখন থেকে সব প্রাণী তাকে ভয় পেতে শুরু করে। এভাবেই অনেক সময় কেটে যায়। এরপর একদিন স্টিফেনের রাজ্যে একটা কন্যা সন্তানের জন্ম হয়। এই খবর ডিয়াভাল দেখে এসে মেলিফিসেন্টকে জানায়। সে বলে ওই রাজ্যে একটা বড় উৎসবের আয়োজন করা হয়েছে, এমনকি সেখানে চারদিক থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাছাড়া মোর্স জঙ্গলের ভেতরে থাকা 3টি ছোট পরীও সেই উৎসবে চলে যায়, কারণ তারা নাকি রাজকন্যাকে আশীর্বাদ দিবে। আর সত্যিই তারা স্টিফেনের প্রাসাদে পৌঁছে রাজকন্যাকে আশীর্বাদ দিতে শুরু করে। রাজকন্যার নাম রাখা হয় অরোরা। প্রথম পরী তাকে আশীর্বাদ দেয়, তুমি সব সময় সুন্দর থাকবে। দ্বিতীয় পরী বলে, তুমি সবার প্রিয় হয়ে থাকবে। আর তৃতীয় পরী আশীর্বাদ দিতে যাবে, ঠিক তখনই সেখানে মেলিফিসেন্ট এসে উপস্থিত হয়। মেলিফিসেন্টকে দেখে স্টিফেন বলে, তুমি এখানে কেন এসেছো? তখন মেলিফিসেন্ট বলে, এখানে তোমার মেয়ের উৎসব হচ্ছে, তুমি আমাকে ডাকোনি, তাতে কি হয়েছে? আমি নিজে থেকেই আশীর্বাদ দিতে এসেছি। এরপর সে অরোরাকেও আশীর্বাদ দেয়, কিন্তু সেটি আসলে একটা অভিশাপ ছিল। সে বলে, তুমি সুন্দর আর সবার প্রিয় থাকবে, কিন্তু তোমার 16তম জন্মদিনে তুমি একটা সূচে আঙুল ফুটিয়ে গভীর ঘুমে ঢলে পড়বে। এটা শুনে স্টিফেন হাঁটু গেড়ে বসে তাকে অনুরোধ করে, দয়া করে আমার মেয়ের সাথে এমন করো না। এটা দেখে মেলিফিসেন্ট ভেতরে ভেতরে খুব আনন্দ পায় যে অবশেষে স্টিফেন তার সামনে নত হয়েছে। এরপর সে অভিশাপটা একটু পরিবর্তন করে বলে, সে গভীর ঘুমে যাবে ঠিকই, কিন্তু সেই ঘুম ভাঙবে তখনই যখন তাকে সত্যিকারের ভালোবাসার চুম্বন দেওয়া হবে। সবাই মনে করে এমন সত্যিকারের ভালোবাসা বলে কিছু নেই, তাই এই অভিশাপ ভাঙাও প্রায় অসম্ভব। এরপর স্টিফেন পুরো রাজ্য থেকে সব সুই সরিয়ে ফেলার আদেশ দেয়, যাতে অরোরা কোনোভাবেই আঘাত না পায়। একই সাথে তার ভয় ছিল মেলিফিসেন্ট অরোরার ক্ষতি করতে পারে, তাই সে অরোরাকে দূরে 3টি পরীর কাছে পাঠিয়ে দেয়, যাতে তারা তাকে লুকিয়ে রেখে বড় করে তুলতে পারে। কিন্তু এই 3 পরী খুবই অদক্ষ ছিল, তারা ঠিকমতো অরোরার দেখাশোনা করতে পারতো না। অরোরা মাঝে মাঝে কাঁদতো, তবুও তারা খুব একটা খেয়াল রাখতো না। ডিয়াভাল ইতিমধ্যেই জেনে গিয়েছিল অরোরাকে কোথায় রাখা হয়েছে। মেলিফিসেন্ট প্রথমে ভেবেছিল সে অরোরাকে ভয় দেখাবে, কিন্তু অরোরা এতটাই মিষ্টি আর নিষ্পাপ ছিল যে তাকে দেখে মেলিফিসেন্টের মন নরম হয়ে যায়। সময়ের সাথে সাথে অরোরা বড় হতে থাকে, আর মেলিফিসেন্ট সবসময় গোপনে তার খেয়াল রাখত। কখনো সে অরোরাকে পাহাড় থেকে পড়ে যাওয়া থেকে বাঁচাতো, আবার কখনো তার ক্ষুধা মেটানোর ব্যবস্থা করত। যদিও বাইরে থেকে সে কঠোর ছিল, কিন্তু ভেতরে ভেতরে অরোরার প্রতি তার ভালোবাসা জন্ম নিতে থাকে। অন্যদিকে স্টিফেন এতটাই মেলিফিসেন্টের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে যে নিজের পরিবারকেও অবহেলা করতে শুরু করে। তার সৈন্যরা তাকে জানায় তার স্ত্রী খুব অসুস্থ, কিন্তু সে সেদিকে কোনো গুরুত্ব দেয় না। সে শুধু মেলিফিসেন্টকে হারানোর পরিকল্পনাতেই মগ্ন ছিল। একদিন অরোরার সামনে হঠাৎ করে মেলিফিসেন্ট এসে দাঁড়ায়। তখন অরোরা তাকে দেখে ভয় না পেয়ে বলে, আমি আপনাকে ছোটবেলা থেকেই চিনি, আপনি সব সময় আমার আশেপাশেই ছিলেন। এই কথা শুনে মেলিফিসেন্ট খুব খুশি হয়ে যায় এবং নিজের পরিচয় প্রকাশ করে। এরপর মেলিফিসেন্ট তার জাদুর জগৎটা অরোরাকে ঘুরিয়ে দেখায়। অরোরা সেই জাদুর জগৎ দেখে মুগ্ধ হয়ে সেখানে থাকতে চায়, কিন্তু পরে মেলিফিসেন্ট আবার অরোরাকে তার বাড়িতে ফিরিয়ে দেয়। এত কিছুর পর এখন তার ভিতরে অপরাধবোধ জন্ম নিয়েছে। সে বুঝতে পারে অরোরাকে অভিশাপ দিয়ে সে খুব বড় ভুল করেছে, তাই সে সেই অভিশাপ ভাঙার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ সে নিজেই বলেছিল এই অভিশাপ পৃথিবীর কোনো শক্তিই ভাঙতে পারবে না। তাই সেই অভিশাপ এখনও অটুট রয়েছে। এদিকে স্টিফেনের কাছে মেলিফিসেন্টের একটা পুতুল ছিল, যার মাধ্যমে সে তার সাথে কথা বলতো। যাই হোক, এদিকে মোর্সের ভেতরে অরোরা নতুন নতুন প্রাণীদের সাথে পরিচিত হচ্ছিল। সে মেলিফিসেন্টকে বলে, আমি এখানে থাকতে চাই, কাল আমি 16 বছরে পা দেব, তারপর আমি আমার অভিভাবকদের বলবো যে আমি আপনার সাথেই থাকতে চাই, আমি কি এখানে থাকতে পারি? তখন মেলিফিসেন্ট বলে, এটাই তোমার জায়গা, তুমি যখন খুশি এখানে থাকতে পারো। অরোরা যখন নিজের বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল,
তখন পথে তার একটি ছেলের সাথে দেখা হয়। ছেলেটাকে দেখে মেলিফিসেন্ট ভাবে হয়তো এই সেই ছেলে যার সাথে অরোরার প্রেম হতে পারে এবং যার চুম্বনে অভিশাপ ভাঙতে পারে। কিন্তু সে নিজেই আবার বলে এমন কিছু তো হয় না। ছেলেটির নাম ছিল ফিলিপ। সে অরোরার সাথে কথা বলে আবারও দেখা করার ইচ্ছা প্রকাশ করে। এরপর অরোরা তিন পরীর কাছে ফিরে গিয়ে বলে আমি এখানে থাকতে চাই না। এটা শুনে তিন পরী খুব রেগে গিয়ে বলে আমরা এত বছর তোমার দেখাশোনা করেছি এই জন্য না যে তুমি 16 বছরে পা দিয়ে আমাদের ছেড়ে চলে যাবে। তুমি বাইরে গেলে বিপদে পড়তে পারো, এমনকি মারাও যেতে পারো। তখনও অরোরা জানতো না যে তার বাবা মা আছে। তাকে বলা হয়েছিল সে একজন এতিম। এরপর সে সত্য জানার জন্য ছুটে যায় এবং মেলিফিসেন্টের কাছে গিয়ে বলে কেউ আমাকে অভিশাপ দিয়েছে, কিন্তু তার নাম আমার মনে নেই। তখন মেলিফিসেন্ট নিজেই বলে দেয় যে তোমাকে অভিশাপ দিয়েছে সে আমি। এটা শুনে অরোরা বুঝে যায় যাকে সে এতদিন নিজের রক্ষক ভাবত সেই তাকে অভিশাপ দিয়েছে। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মেলিফিসেন্ট কিছু বোঝানোর আগেই অরোরা অনেক দূরে চলে যায়, অর্থাৎ স্টিফেনের কাছে ফিরে আসে। সে বলে ফাদার আমি আবার আপনার কাছে ফিরে এসেছি। স্টিফেন মেয়েকে দেখে অবাক হলেও তাকে বলে তুমি 16 বছর পূর্ণ হওয়ার আগে কেন ফিরে এলে। এরপর সে অরোরাকে একটি ঘরে বন্দি করে রাখার আদেশ দেয়। অরোরা দরজা জোরে জোরে ধাক্কাতে থাকে। দরজা খুলতেই সে অদ্ভুত এক শক্তির টানে এগোতে শুরু করে। অন্যদিকে টিয়াভাল ভাবে হয়তো সেই ছেলেটি তাদের কাজে লাগতে পারে, তাই তাকে প্রাসাদে নিয়ে আসা হয়। এদিকে অভিশাপের প্রভাবে অরোরা ধীরে ধীরে সেই চাকার ঘরের দিকে আকৃষ্ট হতে থাকে। অবশেষে সে একটি সূচ স্পর্শ করেই ফেলে। সাথে সাথেই অভিশাপ কার্যকর হয়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে গভীর ঘুমে তলিয়ে যায়। এই খবর পেয়ে স্টিফেন পুরো প্রাসাদে পাহারা বাড়িয়ে দেয়, কারণ সে জানতো মেলিফিসেন্ট আবার আসতে পারে। অন্যদিকে তিন পরী অরোরার যত্ন নিতে থাকে। এদিকে মেলিফিসেন্ট সব বাধা পেরিয়ে অরোরার কাছে পৌঁছানোর চেষ্টা করে, এমনকি সে টিয়াভালকে সাহায্যের জন্য পাঠায়। টিয়াভাল ফিলিপকে নিয়ে অরোরার কক্ষে পৌঁছায়। তখন তিন পরী ফিলিপকে বলে তুমি তাকে চুমু দাও। ফিলিপ অবাক হয়ে জিজ্ঞেস করে আমি কেন তাকে চুমু দেব। শেষ পর্যন্ত পরীদের অনুরোধে সে চুমু দিয়েই দেয়, কিন্তু তাতেও অরোরা জাগে না। এটা দেখে মেলিফিসেন্ট খুব ভেঙে পড়ে কাঁদতে থাকে। সে অরোরার কাছে গিয়ে বলে আমাকে ক্ষমা করে দাও, আমার তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না। এরপর সে অরোরার কপালে একটি চুমু দিয়ে দেয়। আর ঠিক তখনই অরোরা ঘুম থেকে জেগে ওঠে। এর মানে ছিল সত্যিকারের ভালোবাসার চুম্বন কোনো রাজপুত্রের কাছ থেকে নয়, বরং মেলিফিসেন্টের কাছ থেকেই এসেছিল, কারণ সে সত্যিই অরোরাকে ভালোবেসে ফেলেছিল। এরপর তারা দুজন একসাথে সেখান থেকে বের হতে যায়, কিন্তু সৈন্যরা তাদের ঘিরে ফেলে মেলিফিসেন্টের উপর লোহার জাল ফেলে দেয়। লোহা পরীদের জন্য খুবই ক্ষতিকর হয়, সে দুর্বল হয়ে পড়ে। টিয়াভাল তাকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হয় না। মেলিফিসেন্ট অরোরাকে বলে পালিয়ে যেতে, কিন্তু অরোরা পালিয়ে গিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মেলিফিসেন্টের কাটা ডানাগুলো রাখা ছিল। ডানাগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করছিল ওই জায়গা থেকে বের হওয়ার জন্য। মনে হচ্ছিল যেন তার মালিক আশেপাশেই আছে। এদিকে স্টিফেন লোহার বর্ম পরে মেলিফিসেন্টকে মারতে এগিয়ে আসে। মেলিফিসেন্ট তখন বন্দি অবস্থায় ছিল, সে কিছুই করতে পারছিল না। ঠিক তখনই অরোরা মেলিফিসেন্টের ডানাগুলো মুক্ত করে দেয়, আর ডানাগুলো উড়ে এসে তার সাথে যুক্ত হয়ে যায়। আবার সম্পূর্ণ শক্তি ফিরে পেয়ে মেলিফিসেন্ট এক শক্তিশালী রূপে ফিরে আসে এবং একে একে সব সৈন্যকে পরাজিত করে ফেলে। কিন্তু স্টিফেন এখনও থামে না, সে মেলিফিসেন্টকে আক্রমণ করতেই থাকে। মেলিফিসেন্ট তাকে মেরে ফেলতে পারত, কিন্তু সে তা করে না, সে শুধু তাকে দূরে ঠেলে দেয়। কিন্তু স্টিফেন আবার সুযোগ নিয়ে তাকে ধরে ফেলে এবং দুজনেই প্রাসাদ থেকে নিচে পড়ে যেতে থাকে। মেলিফিসেন্ট উড়ে যেতে সক্ষম হয়, কিন্তু স্টিফেন নিচে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। পরদিন সকাল হয়ে যায়, আর এর সাথে সাথেই মোর্স আবার আগের মতো সুন্দর হয়ে ওঠে। মেলিফিসেন্টের সেই খারাপ ইমেজও বদলে যায়। সে নিজেই অরোরাকে রানী হিসেবে ঘোষণা করে এবং অরোরা হয়ে ওঠে এক দয়ালু ও ভালো শাসক। অন্যদিকে মেলিফিসেন্ট তার ডানাগুলো ফিরে পাওয়ার পর আবার আগের মতোই শক্তিশালী পরীতে পরিণত হয় এবং মোর্সের দেখাশোনা করতে থাকে। একই সাথে সে অরোরারও খেয়াল রাখে। এভাবেই এই দারুণ গল্পের সুন্দর সমাপ্তি ঘটে। তো আপনাদের এই ফ্যান্টাসি মুভিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি খুব শীঘ্রই এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তাহলে আজকের মতো এখানে বিদায়, আবার দেখা হবে পরের কোনো মুভির সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, টাটা।